শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শোল মাছের ঝোল কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শোল মাছের ঝোল রেসিপি। এখানে আছে 500 গ্রাম শোল মাছ আর একটা ছোট ল্যাটা মাছ আছে, চ্যাং মাছ বলতে পারেন। তো আজকে যেহেতু জিওল মাছ, তো আজকে পেঁয়াজ ছাড়াই এই মাছটা ঝোল রেসিপি শেয়ার করব। কিভাবে করব নিশ্চয়ই বলে দেবো, পাশে থাকবেন, দেখার সুযোগটা করে নেবেন। প্রথমে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর বাজার থেকে তো কেটেই নিয়ে এসেছিলো। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে মাছগুলোকে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব। আর যেহেতু জিওল মাছ, তাই এখানে বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। আর ঝোলের জন্য কি কি লাগছে, এখানে আছে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। রসুনটা নিয়েছি 8টা মতো কোয়া, আর এখানে কালো জিরে নিয়েছি 2 থেকে 3 চামচ, 4টে কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এইগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তাহলে চলুন প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি। নিয়ে এখানে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো দিলে গায়ে জড়িয়ে যাবে। তেল গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন, ধোঁয়া উঠছে। মাছগুলো আমি দিয়ে দেবো। এইভাবে দিলে কি গায়ে ঠিক পাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার আমি উল্টিয়ে দেব। মাছগুলো ভাজতে দিয়ে আমি তারে কাঁচা লঙ্কা, রসুন আর মরিচটা ভেজে নেব। মরিচ বলতে কালো জিরে যেটা বলি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এর একটা পাত্রে তুলে নেব। একদম এই হালকা করেই মাছটা ভেজে নিতে হবে, দেখে আপনারা বুঝতেই পারছেন। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর একটু তেল দেওয়ার প্রয়োজন আছে, আমি তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। যে তেলটা আছে মাছ ভেজে, এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে এখানে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। এবার এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-1 সেকেন্ড ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম মিক্সিং জারে।
দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি হাফ চামচ হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ 1.5 চামচ মতো দিলাম মিডিয়াম সাইজের চামচে। এইবার ভালোভাবে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয় রসুনের। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। এই ঝোলটা আপনারা ল্যাটা মাছ বা চ্যাং মাছ, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। এই সেম প্রসেসে খেতে খুব সুন্দর হয়। এক থালা একদম গরম ভাত খাওয়া হয়ে যাবে এই ঝোল থাকলে, আর কোনো কথাই হবে না। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট মতো আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ এইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু বাকি আছে, সেটাও আমি আস্তে আস্তে বলে দেবো। মশলার সাথে আলু 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আর এখানে জল দেব না, যে জলটা দিয়েছি এটাই ঠিক হবে। দিয়ে এবার এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর মাছগুলো দেব। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। এইভাবে দিয়ে দেবো মাছগুলো। ঝোলের সাথে মাছগুলো বিছিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। যেহেতু শীতকাল তাই ধনেপাতা কড়াইশুঁটি থাকবে, তাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। শোল মাছের ঝোলের রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।